ঘাড়ের সমস্যা মূলত তিন ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যে সমস্যাটা নিয়ে আমি কথা বলবো সেটি হলো যে ঘাড়ে হয় স্টিফ হয়ে থাকবে, যে সেটা ঘাড় ঘোরাতে বা কোনো রকম ঘাড়ের মুভমেন্ট করতে গিয়ে সেটা করা সম্ভব হচ্ছে না এবং অল্প বিস্তর ব্যথা থাকছে। দ্বিতীয় যেটা সমস্যা, যে ঘাড়ে মুভমেন্ট তো হচ্ছে কিন্তু সেই মুভমেন্ট অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এই যন্ত্রণা মুভমেন্ট করার সময় যে ব্যথা হচ্ছে একটু কিঞ্চিত স্টিফনেসও থাকতে পারে। এবং তৃতীয় যেটা সমস্যা হতে পারে, যে মুভমেন্টও হচ্ছে স্টিফনেসও সেরকম খুব একটা নেই, কিন্তু যখনই ঘাড়ের মুভমেন্ট হচ্ছে, স্পেশালি সাইড টু সাইড মুভমেন্ট যখনই হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই হাত বরাবর বা কাঁধ বরাবর ব্যথা নিচের দিকে নামছে এবং আঙুলের ডগাগুলো ঝিনঝিন করা শুরু করছে বা কারেন্টের শকের মতো ব্যথা নামছে। তো এই তিন ধরনের হচ্ছে আমাদের ঘাড়ের সমস্যা, আমরা ইন জেনারেল ভাগ করে থাকি। এছাড়াও অনেক সমস্যা আছে, কিন্তু এই তিনটে হচ্ছে মূলত। যদি ঘাড়ে স্টিফনেস বেশি থাকে তাহলে আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে এটা কিন্তু মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিস কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাধি এবং সাধারণত মেনিনজাইটিসের আগে একটু একটা জ্বরের এপিসোড বা বমির এপিসোড বা অন্যান্য সিমটম থাকে। যদি মেনিনজাইটিস হয় তাহলে কিন্তু ফেলে রাখবেন না, হসপিটালাইজড কেয়ার কিন্তু লাগে এই ধরনের ব্যথা। এই ব্যাপারে আমি আর বেশি গুরুত্ব যাব না, এটা হসপিটালাইজেশনটাই সব থেকে মূল বক্তব্য এই ব্যাপারে। যদি আপনার স্টিফনেসের থেকে বেশি ব্যথা হয় কিন্তু জ্বর না থাকে তার আগে, তাহলে কিন্তু এটা আমাদের ফ্যাসেট জয়েন্ট, ঘাড়ের যে ফ্যাসেট শিরদাঁড়ার যে জয়েন্ট আছে সেই ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি হতে পারে। এছাড়াও আরেকটা ব্যাধি হতে পারে যেটাকে আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস বলি। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিসে ঘাড়ের যে হাড়গুলো সেইগুলোর মধ্যে যে মুভমেন্টটা, সেই মুভমেন্ট আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং এর দিয়ে কিন্তু আপনার ব্যথা এবং স্টিফনেস দুটোই হতে পারে। সেকেন্ড যে সমস্যাটার কথা আমি বললাম সেটা হলো যে ঘাড়ে মুভমেন্টও হচ্ছে, মুভমেন্টটা অত্যন্ত যন্ত্রণাদায়ক কিন্তু স্টিফনেস সেরকম নেই। যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু মূলত দুদিকে ভাবি। এক হচ্ছে আপনার ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপ্যাথি হয়েছে, যেটা আপনার দুটো হাড়ের জয়েন্টের শিরদাঁড়ার হাড়ের যে জয়েন্ট সেই জয়েন্টের মধ্যে সমস্যা আছে, অথবা আপনার ঘাড়কে সাপোর্ট করে যে পেশিগুলো তাতে সমস্যা হয়েছে। এইগুলোর জন্য কিন্তু আমরা ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করি এবং ফিজিওথেরাপি এই ক্ষেত্রে প্রচণ্ডভাবে উপকারী হয়। এছাড়াও আমাদের ইন্টারভেনশনাল যে ইনজেকশনস এবং থেরাপি আছে সেইগুলো কিন্তু খুব দ্রুত এই ব্যথা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। তৃতীয় যেটা নিয়ে আমরা কথা বলবো এই ঘাড়ে ব্যথা নিয়ে, সেটা হলো যে আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে ঠিকই, কিন্তু মুভমেন্টে সেরকম রেস্ট্রিকশন নেই, কিন্তু মুভমেন্ট করার সাথে সাথেই কিন্তু আপনার এই ব্যথা ঘাড় থেকে কাঁধে, কাঁধ থেকে হাতে এরমভাবে মুভমেন্ট হচ্ছে ব্যথাটার এবং চিরিক দিয়ে দিয়ে ব্যথা হচ্ছে। এইটা কিন্তু একদম ফেলে রাখার কথা নয়, কেননা তার মানে নার্ভের কম্প্রেশন হচ্ছে। এই নার্ভ কম্প্রেশন থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয় তাহলে ওষুধপত্র ব্যায়ামের সাথে সাথে ইন্টারভেনশন কিন্তু অত্যন্ত দরকারি এই নার্ভের চিকিৎসার জন্য, যাতে আপনি এই ধরনের যে নার্ভের ব্যাধি এটা আর না বাড়ে এবং সেটাকে আমরা খুব তাড়াতাড়ি আপনাকে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আনতে পারি। অনেক সময় দেখা যায় যে এই ঘাড়ে ব্যথার সাথে সাথে এক ধরনের পেছন দিকের মাথার ব্যথাও শুরু হচ্ছে, যেটাকে আমরা সার্ভাইকোজেনিক হেডেক বলি। যদি এরকম ব্যথা হয় তাহলে ঘাড়ের চিকিৎসা করলে পরে এই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয়।